হ্যালো স্টুডেন্টস, টিকেডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বসে দেখি 1.1 এবং এটা হচ্ছে রিভিউ 3 অর্থাৎ পুনরালোচনা পর্বের আজকে তৃতীয় ভাগ। তো এখানে আমরা 6 দাগের 4 অঙ্ক থেকে আমরা শুরু করব। কষে দেখি 1.1-এর। তো কি অঙ্কটা আছে চলো দেখা যাক। প্রথমেই বলছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তো অঙ্কটা তাহলে আমাদের করতে হবে। চলো শুরু করি। প্রথমে লিখবো যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। অতএব লাভের হার সমান x%। অতএব লাভ হয়েছে সমান x এর x%, মানে হচ্ছে x ইন্টু x বাই 100 এত টাকা সমান হচ্ছে x² বাই 100 টাকা। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে কি পাচ্ছি দেখো। তাহলে আমরা পাবো প্রশ্নানুসারে ক্রয় মূল্য প্লাস লাভ অর্থাৎ x প্লাস x²বাই 100 ক্রয় মূল্য প্লাস লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে 336 টাকা। তাহলে এখান থেকে আমরা লসাগু আমরা 100 করলাম, তাহলে এখানে পাবো 100x প্লাস x² সমান হচ্ছে 336, এইটা আমাদের আসছে। বা আমরা পাবো 100x প্লাস x² সমান হচ্ছে, মানে সমান চিহ্ন দিতে হবে, সমান হচ্ছে 33600, এইটা আসছে। বা এখান থেকে আসবে, এটাকে সাজিয়ে লিখলাম x² প্লাস 100x মাইনাস 33600 সমান হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। এবারে 5 দাগের অঙ্কটা দেখো, 6, যেখানে বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব অর্থাৎ 21 কিলোমিটার দূরত্বই ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে সমীকরণটা আমরা কিভাবে তৈরি করব? আমরা প্রথমে যেটা ধরে নেব যে ধরি স্থির জলে নৌকার বেগ সমান হচ্ছে x কিমি/ঘন্টা। ঠিক আছে, এবার দেখো স্রোতের বেগ বলে দিয়েছে, স্রোতের বেগ সমান বলা হচ্ছে 2 কিমি/ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত বয়ে যাচ্ছে সেদিকেই, অর্থাৎ নৌকার বেগটা তখন স্রোতের বেগের সঙ্গে যোগ হয়ে বেগ বেড়ে যাবে x+2 কিমি/ঘন্টা। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে যদি হয়, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান, তখন বেগ কমে যাবে প্রকৃত বেগ থেকে, তখন x-2 কিমি/ঘন্টা। এখন দেখো দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার 21 কিলোমিটার দূরত্ব, এবং 21 কিমি স্রোতের অনুকূলে গেছে আবার ফিরে এসেছে, অর্থাৎ স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যায় কত সময় সেটা আমাদের বার করতে হবে। স্রোতের অনুকূলে 21 কিমি যায়, দেখো এখানে আমাদের যেটা করতে হবে দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রটা কাজে লাগাতে হবে। সময় সমান দূরত্ব বাই গতিবেগ, তোমাদের আগের আলোচনায় বলেছি, আগের রিভিউ পর্বে 2-তে আমরা বলেছিলাম যে সময় সমান হচ্ছে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে হবে অনুকূলে গতিবেগ হচ্ছে 21/x+2 এত ঘন্টা হবে।
ঠিক আছে। তো স্রোতের অনুকূলে 21 কিমি যায় এত ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়। তাহলে মোট সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি করব না, এই সময়টা এবং এই সময়টা দুটোকে যোগ করব, যোগ করলে আমরা মোট সময় 10 ঘন্টা আমরা পেয়ে যাব। অর্থাৎ 21/x+2 প্লাস 21/x-2 সমান হচ্ছে 10 ঘন্টা 10। তো এইভাবে আমাদের সমীকরণটা আসবে, বা এখান থেকে আমরা ভগ্নাংশের যোগফল করব। x+2 ইন্টু x-2 হচ্ছে লসাগু হচ্ছে, তারপরে এখানে হবে গুণ করলে হবে 21x - 21 দুগুণে 42 প্লাস 21x প্লাস 21 দুগুণে 42 সমান হচ্ছে 10। এটা আমরা পাবো, বা ওপরে দেখো প্লাসে মাইনাসে 42টা কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের যেটা থাকবে, আচ্ছা এখানে আমরা করবো না, আমরা ওপরে চলে যাই। যদি আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি তাহলে দেখো কি হচ্ছে, বা নিচে হচ্ছে x² - 2² উপরে হচ্ছে 21x প্লাস 21x অর্থাৎ 42x সমান হচ্ছে 10। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, 42 21 দুগুণে 42 হবে, 5 দুগুণে 10 হবে, বা এখান থেকে হচ্ছে 21x বাই x² - 4 = 5 হচ্ছে, বা এখান থেকে আমরা যেটা পাবো, যে সমীকরণটা আমাদের আসছে সেটা হলো আগে আমরা এই দিকটা গুণ করি, যেহেতু x² আছে, 5x² - 4 5 20 সমান হচ্ছে 21x, বা 5x² - 21x - 20 সমান হচ্ছে 0। ঠিক আছে, 5x² - 21x - 20 = 0, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 6-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে আছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি সমগ্র কাজ সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এবারে দেখো বলেছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তা মহিমে ধরলাম যে x ঘন্টা সময় লাগে, এবং ধরি সমগ্র কাজ সমান 1 অংশ, এবং মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/x অংশ। আবার মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগছে কাজটা করতে, তাহলে মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ। অতএব একটা অতএব দেবে, তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/x+3 অংশ, এটা পেলাম। আবার দেখো যখন দুজনে করছে একসঙ্গে তখন 2 ঘন্টায় কাজটা শেষ করছে। আবার উভয়ে একসঙ্গে দু ঘন্টায় সমগ্র কাজটা করছে, অর্থাৎ কাজ করছে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/2 অংশ। তাহলে দেখো মহিম 1 ঘন্টায় এতটা করছে, মজিদ 1 ঘন্টায় 1/x+3 করছে, আবার দুজনে একসঙ্গে করলে 1 ঘন্টায় 1/2 অংশ করছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই দুটোর সমষ্টি এটার সঙ্গে অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখব যে প্রশ্নানুসারে 1/x+1/x+3 সমান হচ্ছে 1/2।
তো এবারে এটার আমরা সমাধান করার চেষ্টা করি, বা আমরা এখানে লসাগু আসবে এক্স ইন্টু এক্স প্লাস 3 হবে, উপরে হবে এক্স প্লাস 3 প্লাস এক্স সমান হচ্ছে 1/2, বা এখান থেকে আমরা পাবো 2x প্লাস 3 আসবে ওপরে, এবং নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 1/2, বা এখান থেকে আসবে, আমরা আগে এক্স স্কোয়ারের দিকটা গুণ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 2 × 2 = 4, অর্থাৎ 4x প্লাস 6 আসবে, 3 × 2 = 6, কোনাকুনি আমরা বর্জ্যগুণ করলাম, বা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান হচ্ছে 0, অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান হচ্ছে 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 6-এর 7-এর দাগের অঙ্কটা, যেটা আমি পার্ট 1-এর যে আলোচনা সেখানে আমি দেখিয়ে দিয়েছি। তাই এবারে চলে এসো 8-এর দাগের অঙ্কটা, 6-এর 8-এর দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। যদি আমি একটা ছবি আঁকি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইভাবে আমি ছবিটা আঁকলাম। ধরা হলো যে 45 মিটার দীর্ঘ, অর্থাৎ এইটাকে আমরা ধরলাম 45, আর এটাকে ভিতরে এটাকে ধরলাম 40, রাস্তাটাকে আমি ধরলাম 1 মিটার চওড়া। তাহলে উপরে তো আমরা, তাহলে আমরা এখানে পাবো এটা 45 প্লাস, এখানে দেখো এখানে x বাড়বে এখানে x বাড়বে, অর্থাৎ 2x হবে। একইভাবে প্রস্থটাও আমরা পেয়ে যাব রাস্তা সমেত 40 প্লাস 2x। ঠিক আছে, তো এখান থেকে আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা এইভাবে করি তাহলে, যে আয়তকার মাঠের দৈর্ঘ্য সমান হচ্ছে 45 মিটার। ঠিক আছে, আচ্ছা, প্রস্থ সমান 40 মিটার, অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 45 ইন্টু 40 এত বর্গ মিটার, সমান হচ্ছে 0.018, অর্থাৎ 1800 বর্গ মিটার হচ্ছে মাঠের ক্ষেত্রফল। ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাহলে আমরা এখানে পাবো, অতএব রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য সমান 45 প্লাস 2x মিটার, এবং রাস্তা সমেত মাঠের প্রস্থ সমান 40 প্লাস 2x মিটার। অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল সমান রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গ মিটার। এখন দেখো, এইটা হলো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, আর এখানে আমরা পেয়েছি এটা হচ্ছে শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল থেকে যদি মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এবারে করতে পারবো যে প্রশ্নানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 সমান হচ্ছে 450 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল, 450। বা এখান থেকে আমরা সমীকরণ সমাধান করব, 40 45 গুণ করলে হচ্ছে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান হচ্ছে 450। ঠিক আছে, তো এটা তো কেটে যাচ্ছে,
বা আমরা এখানে সাজিয়ে লিখব 4x² প্লাস 9×8=17 170x মাইনাস 450 সমান হচ্ছে 0। আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে হবে 2x² প্লাস 8×2=16 17 10 5×2 10 মাইনাস 22×2=44 45 10 5×2 10 সমান হচ্ছে 0। অতএব 2x² প্লাস 85x মাইনাস 225 0। তো এটাই হলো আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরবর্তী রিভিউ পর্বের আরও আলোচনা দেখার জন্য এবং মাধ্যমিকের সিলেবাসের সমস্ত অঙ্কগুলো দেখার জন্যে তোমরা অবশ্যই দেখতে থাকো টিকেডির ক্লাসরুম।